হ্যালো এভরিওয়ান। তো আজকে সোমবার, খুবই বিজি আমি। তো খুব কষ্ট করে আর কি ব্লগগুলো নিচ্ছি আমি, কারণ কি আজকে হাজব্যান্ডও ডিউটি চলে যাবে, আবার এক সপ্তাহ পরে আসবে। তো তার জন্য সোমবারটা খুবই বিজি হয়ে যায় আমিও সবাই বিজি হয়ে যায়। সকাল সকাল উঠে এদিকে খাওয়া দাওয়া তৈরি করতে হয়, ও নিয়ে যায় আর কি। একদিন ঘর থেকে আর কি কিছু একটা দিয়ে দিই সকালের জন্য, খেয়েও যায়, একটু নিয়ে যায়। তো প্রথমে স্নান দান করে ওদিকে শাশুড়ি মা ঝাড়ু টাড়ু মেরে দিয়েছে, বাসিঘর রুটি আর চানা তরকারি দিয়েছিলাম ওকে, এই যে। আর তাহলে পরে আমার মা পাঠিয়েছিল, সেটাও ওকে দিয়ে দিয়েছি। তো ওকে বনভিটো বানিয়ে দিয়েছি, সেসব খেয়ে টেয়ে চলে যাবে। আর আমার শাশুড়ি মাকে দেখো এখনও ওকে খাইয়ে দেয়, ওষুধ হোক জল হোক একদম খাইয়ে দেয়। আর এই দেখো টাকা নিয়ে নিয়ে পিছনে করছে, এই নে এই নে বলে। মানে দোনো ভাইকে এখন অবধি দেয়, খুব ছোটোভাবে ওদেরকে আর কি। বলে যে না, যত সময় আমার কাছে আছে টাকা আমি ওদেরকে দেবো কোনোখানে যাওয়ার সময়। তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগে আর কি। তারপর এই যে এটা সুগার ফ্রি আটা শাশুড়ি মার জন্য রান্না করছি। আর এটা হলো আমাদের আটা আর কি, দুবার আমার আটা মাখতে হয় জানো। আর এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছে শাশুড়িমাকে, ওই রুটিটা দিয়ে, আর যে বাকি রুটিগুলো আমি খেয়ে নিয়েছি। তারপর এদিকে খাওয়া দাওয়ার পরে রুমের যা অবস্থা ছিল তো সেগুলোও গুছিয়ে নিয়েছি। আর রুম গুছানো মানে অগোছানো থাকলে আমার একদম মাথা খারাপ হয়ে যায়। এরপর এখানে দেখতে পাচ্ছ টেবিলটা না খুব নোংরা হয়ে গিয়েছিলো, রোজ দিনই পরিষ্কার করি আমি টেবিলটাকে, তবু নোংরা হয়ে যায়। কারণ কি সকালবেলা মানে এখানে খাওয়া রেখেছিল হাজব্যান্ড, তো তার জন্য। আর এখানে ছোটো রুমটার খুব খারাপ অবস্থা হয়ে রয়েছিল, তার জন্য একটু গুছিয়ে দিলাম। এই বেডশিটটা আমি আমার থেকে সুন্দর করে পেতে দিয়েছি, নতুন বেডশিট। তো এই বালিশগুলোকে দেখো, এতগুলো বালিশ থেকে ভাবছি এতগুলো বালিশ কী করতে রেখেছে আর কি। তো এদিকে আমি ঝাড়ুটারও মেরে নিয়েছি। আর সব রুমই ঝাড়ু টাড়ু মারা হয়েছে, কিন্তু সব ক্লিপ নিতে নিতে না মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য আমি একটু একটু ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করি, কারণ কি এতগুলো তো দেওয়া সম্ভব না, তাই না। তারপর এদিকে জল টল ভরে নিয়েছি, কারণ কি ফ্রিজে জলদি না দিলে ঠান্ডা হয় না, আর আমি ঠান্ডা জল ছাড়া খেতেই পারি না। আর এই দেখো এগুলো সব গুছিয়ে নিয়েছি, কালকের ভিডিওতে দেখেছিলে কি অগোছানো হয়ে রয়েছিল বৃষ্টির জন্য। তো বৃষ্টির জন্য গুছানোটা হয়নি, তার জন্য এখন সকাল সকাল সব মানে হাজব্যান্ড যাওয়ার সঙ্গে সঙ্গে সব কাজকর্ম করে নিচ্ছি আমি। পরে যদি আবার বৃষ্টি টিষ্টি চলে আসে, তারপর দিকে গুছিয়ে টুছিয়ে ঠাকুরের বাসন ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি। আসার সময়কে দেখো কতবার আপ ডাউন করছে মোবাইলের সামনে থেকে, বুঝতে পারছে না আর কি ভিডিও হচ্ছে বলে। তো এদিকে আমি ঠাকুর বাসন ছিল অনেকগুলো, তো সেগুলো ধুয়ে নিয়েছি। ওদিকে শাশুড়ি মা সবজি টবজি নিয়ে এসেছিলো, আর শ্বশুরমশাই কিছু পাঠিয়েছিলো, সেগুলো নিয়ে এসেছে আগিয়ে আর কি। মানে ওই দোকানের আর কি স্টাফে দিয়ে গেছে, তো ওটাই আনতে গিয়েছিলো। সেটাই আমাকে এসে বলছে যে দেখো কী কী পাঠিয়েছে তোমার জন্য তোমার শ্বশুরমশাই। তো ওদিকে কাপড়ও ধুয়ে দিয়েছিলো শাশুড়ি মা, তো সেগুলো আমি আর কি মেলে দিয়েছি। আর এই দেখো এটা শাশুড়ি মার জন্য রান্না করেছিলাম, ব্রাউন রাইস আর কি, ভেন্ডি সিদ্ধ খাবে বলেছে তার জন্য দিয়েছিলাম। আর এই যে ভাতটা এটা আমার আর শ্বশুরমশাইয়ের জন্য, এখন তো আমরা তিনজনই আছি আর অল্প অল্প করেই রান্নাবান্না করি। লেবু বাটা, তারপর এখানে টমেটোর চাটনি করেছিলাম, এটা সকালের ছিল, এটাও দেখিয়ে দিলাম। আর এখানে দেখো বেগুন ভাজা করেছিলাম, তারপর বাঁধাকপি করেছিলাম, আর এরপরে করেছিলাম পনির তরকারি করেছিলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আর এটার পরে খেয়েছিলাম হলো এই যে রসমলাইটা। বাই বাই।